হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাছের ডিম টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করে দেখাবো। আমি আসলে এটা জানতাম না। আমার বাসায় মেহমান এসেছে, তো আমি শুধু ডিমগুলো পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, একদম ঝরঝরে হয়েছিল। তো মেহমানকে খেতে দেওয়ার পর উনি বলল যে এটা টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক মজা হতো। তো আমি তো সেই আইটেমে রান্না জানি না, তো আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি রান্না করে দেখান। তো উনি এই রান্নাটা শুরু করেছে। উনি পেঁয়াজ কুচি করে নিয়ে এই যে তেলে ভাজতেছে। তেলে ভাজা হলে তারপরে একে একে সব কিছু দিবে। তো আমি আসলে জানতাম না যে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়। আমরা নর্মালি এমনিতেই পেঁয়াজ দিয়ে ভাজি করি। সব ডিমই, যে কোনো ডিমই আমরা পেঁয়াজ দিয়ে ভাজি করি, করলা দিয়ে ভাজি করি, কিন্তু টমেটো দিয়ে আমি কখনো রান্না করিনি, খাইও নি। তো উনি এক এক করে সব কিছু দিবে, লবণ দিয়ে ভাজা শুরু করছে। লবণ দিয়ে মানে দিলে একটু মচমচে হয় তেলে ভাজা পেঁয়াজ, তো উনি এজন্য লবণটা আগে দিয়ে নিয়েছে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেল। এখন উনি মশলা টশলা সব দিবে, হলুদ দিবে, সব কিছুই দিয়ে দেওয়া হবে। একটু হলুদ দিল, একটু গুঁড়া মরিচ দিবে। এগুলো সব কিছু দিয়ে উনি সুন্দর করে রান্না করলো। আসলে আমার খুবই ভালো লেগেছে। তো আমি এই জন্যই একটু ভিডিও করে রাখলাম, যেন পরবর্তীতে আমি একা একা রান্না করতে পারি। খুবই সিম্পল, আসলে না জানলে অনেক কঠিন, জানলে কিছুই না। তো আমি জানতাম না, তাই আমার কাছে মনে হয়েছে যে আসলে রান্নাটা কিভাবে করে। একেবারেই সিম্পল রান্না ছিল। পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজটা তেলে ভাজি করার পরে সব কিছু দেওয়া হলো। এখন ধনে গুঁড়াটা দিতে গিয়ে বলতেছে উনি ধনে পাতাও দেবে এটার মধ্যে। তো ধনে পাতাও কুচি করে নিয়েছে। তো এই পেঁয়াজগুলো এইভাবে কষায় নেওয়ার পর তারপরে হচ্ছে এখানে আলু দেওয়া হবে, টমেটো দেওয়া হবে, ধনে পাতা দেওয়া হবে। খুব কম সময়ে রান্না হয়ে যায়, কারণ আমি আগেই ডিমটা ভেজে রেখেছিলাম, এই জন্য। এই তো আলু দিয়ে দেওয়া হচ্ছে। আলু দেওয়ার পর টমেটোগুলোও দিবে। একটু আলুটা একটু কষায় নেওয়ার পর, অল্প একটু হালকা কষানোর পরে টমেটোটা দেওয়া হবে। এগুলো সবাই রান্না জানে, আসলে আমিই জানি না। আমি অনেক কিছুই জানি না, আমার আসলে অনেক কিছুই রান্না শিখতে হবে। তো আমি আস্তে আস্তে সব কিছুই শিখে ফেলবো মোটামুটি। যতটুকু পারি, মানে একেবারে যে খারাপ সেটাও না, আমিও পারি। আমার সময় হয় না, যার জন্য আমি করতে পারি না। তো আমি এখন থেকে চেষ্টা করি যে আসলে রান্না কিভাবে সুন্দর বাড়ানো যায়, সৌন্দর্য বাড়ানো যায়। রান্নাটা আসলে আর্ট। যারা জানে তারা সুন্দরভাবেই রান্না করে। যারা অনেক দিন যাবত রান্না করছে তাদের অভিজ্ঞতা বেশি। আমিও হয়তো ওইভাবে রান্না করলে আমারও অভিজ্ঞতা হবে, আমিও শিখব। আমার আমার হাতের রান্নাও ভালো হবে, মজা হবে। তবে একটাই সমস্যা, আমি বেশি মানুষের রান্না করতে পারি না। তো এই যে আলুটা একটু যখন একটু ভাজা ভাজা মানে হালকা একটু হবে, কষানো হবে, তখন এর উপর কাঁচামরিচ কাটা ছিল সেগুলো দিয়ে দিল। তারপরে দিবে টমেটো। এই যে এখন টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। আর যখন শেষ হয়ে আসবে তখন দিবে হচ্ছে টমেটোর উপরে ধনে পাতাগুলো। তো আমাদের রান্নাগুলো এই পর্যন্তই। আমরা আসলে এই টমেটো দিয়ে রান্না হয়ে গেলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। আর আলু অনেকে ঝুরি করে চিকন করে কোটা ছিল, তাই তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়েছে। তো আমাদের বেশি সময় লাগেনি। আর বিশেষ করে ডিমটা ছিল একেবারে রান্না করা, যার কারণে একেবারেই কম টাইমের মধ্যে আমাদের এই রান্নাটা শেষ হয়ে যায়। তো ডিমটা এখনও দেওয়া হয়নি, এখন সবার শেষে গিয়ে আলু যখন একদম নরম হয়ে যাবে তখন ডিমটা দেওয়া হবে। তো এই ডিম দেওয়া হয়ে গেলে সবার শেষে ডিমের পরে দেওয়া হবে ধনেপাতা।
ধনেপাতা কুচি দেওয়ার পরে নামিয়ে ফেলা হবে। এই যে সেই ডিমগুলো আমরা এখন দিব, মাছের ডিম যেগুলো আমি ভেজেছিলাম এভাবে। তো এই ডিমগুলো এখন এই আলুর মধ্যে ঢেলে দেওয়া হবে। আলুর মধ্যে ঢেলে দেওয়ার পর আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। একটু নরম নরম থাকবে, এটা যেমন ঝরঝরে ছিল ডিমটা, এটা তখন একটু নরম হবে, আলুর জন্য টমেটোর জন্য নরম হয়ে যাবে। আসলে এই রান্নার রেসিপিটা খুবই সুন্দর ছিল, খুব অল্প সময় রান্না হয়েছে। কাঁচা ডিম দিয়ে রান্না করলেও খুবই অল্প সময়ের মধ্যেই এই রান্নাটা হবে, কারণ এই রান্নাটাতে বেশি সময় লাগে না। তো এই ডিম দেওয়ার পরে একটু হালকা পানি দেওয়া হলো, যার জন্য যেন একটু নরম নরম করা হয়, নরম নরম রাখার জন্য, যেন ঝরঝরে না হয়, সেজন্য একটু পানি দিয়ে হালকা একটু আঁচে রেখে, অল্প আঁচে রেখে এই রান্নাটা কমপ্লিট করবে। মোটামুটি আলু একেবারে সিদ্ধ হয়ে এসেছে, আলুটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলা হবে। মোটামুটি আর কি কাছাকাছি রান্না শেষ পর্যায়ে। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা এনআর টিভি এবং নাহার ব্লগে কমেন্টস করে জানাবেন। আমার এনআর টিভিটাকে সাবস্ক্রাইব করবেন, নাহার ব্লগে লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। তো এই হলো আমাদের আজকের রান্নার ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।